আসসালামু আলাইকুম। শিরোনামে আমন্ত্রণ জানাচ্ছি আমি মালিহা হোসাইন। টোকিওতে জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সাথে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। আজকের বৈঠকে দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয় নিয়ে খোলামেলাভাবে আলোচনা হয়েছে। জাতি গঠনের প্রচেষ্টা, সংস্কার উদ্যোগ ও বাংলাদেশের শান্তিপূর্ণ উত্তরণের প্রচেষ্টায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেন শিগেরু ইশিবা। বাংলাদেশের টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি ও উন্নয়নে অব্যাহত সহায়তার জন্য জাপান সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান অধ্যাপক ইউনূস। জয়দেবপুর ঈশ্বরদী সেকশনের মধ্যে ডুয়েল গেজ রেল লাইন নির্মাণ প্রকল্পে ঋণ দেওয়ার ব্যাপারে সম্মত হয়েছে জাপান। এছাড়া বাংলাদেশ নৌবাহিনীকে 5টি টহল বোট দেবে টোকিও। দুই দেশের কৌশলগত অংশীদারিত্বের প্রতি উভয় পক্ষই প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। সবার জন্য শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি নিশ্চিতে একটি মুক্ত ইন্দো প্যাসিফিকের জন্য অভিন্ন লক্ষ্য পুনর্ব্যক্ত করেন তারা। আন্তর্জাতিক ও আঞ্চলিক বিভিন্ন বিষয়েও আলোচনা করেন ইউনূস ইশিবা। বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি এখন স্থলগভীর নিম্নচাপে পরিণত হয়েছে। দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। আগামীকালও কিছু এলাকায় বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এদিকে নিম্নচাপের কারণে নদ নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় পানিবন্দী উপকূলের লাখো মানুষ। নিম্নচাপের কারণে সব সমুদ্র বন্দরে 3 নম্বর সতর্ক সংকেত বহাল রয়েছে। বৈরী আবহাওয়ায় বরিশাল ঢাকা নৌপথ সহ অভ্যন্তরীণ 10টি রুটে লঞ্চ চলাচল এবং দেশের বিভিন্ন অঞ্চলে ফেরি চলাচল বন্ধ রয়েছে। পটুয়াখালী, ভোলা, নোয়াখালী সহ দক্ষিণাঞ্চলের কয়েক জেলায় ভারী বৃষ্টি ও জোয়ারের পানিতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এদিকে ভারী বর্ষণে চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান ও কক্সবাজারের পাহাড়ি এলাকায় ভূমিধসে হতাহতের আশঙ্কা করা হচ্ছে। দর্শক, এই বিষয়ে আরো জানাতে পটুয়াখালী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট কাজল বরণ দাস। কাজল, বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত জীবনযাত্রা এবং পানিবন্দী মানুষের দুর্ভোগ সম্পর্কে জানাবেন আমাদের। লামিয়া, আমি আসলে এ মুহূর্তে আমি একটি নিম্ন এলাকা শহরের সেখানে আছি, যেখানে গত দুদিন ধরে অব্যাহত বৃষ্টির পানিতে তলিয়ে আছে এই এলাকাটি। আমি যদি আপনাকে জানাই যে অতিবৃষ্টি এবং অমাবস্যার এবং নিম্নচাপের এই তিন প্রভাবে উপকূলের যে নিম্নাঞ্চলের মানুষ কিন্তু সবচেয়ে বেশি দুর্ভোগে ছিল, পানিবন্দী ছিল এবং বেড়িবাঁধবিহীন যেসব চর এলাকার মানুষ আছে তারা কিন্তু জোয়ারের সময় আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছিল। এবং জেলার বিভিন্ন, বিশেষ করে উপকূলীয় 4টি উপজেলার প্রত্যন্ত এলাকার কিন্তু বেড়িবাঁধ ভেঙে গেছে এবং বেড়িবাঁধ ভেঙে যাওয়ায় কিন্তু প্রত্যন্ত এলাকায় পানি প্রবেশ করেছে। আমি যদি এই মুহূর্তে জানিয়ে রাখি যে গত রাতে কিন্তু আপনার কুয়াকাটার যেটি মেরিন ড্রাইভ, সব নবনির্মিত যে মেরিন ড্রাইভ, 5 কোটি টাকা ব্যয়ে নির্মিত মেরিন ড্রাইভ ভেঙে গেছে। এবং আমি আজকে সকালে জানতে পেরেছি যে সেই উপকূলীয় যে উপজেলা রাঙ্গাবালির যে চালিতাবুনিয়া এবং চরান্ডা কিন্তু তলিয়ে আছে এবং সেখানে কিন্তু মানুষ পানিবন্দী আছে। এই যে দুর্ভোগ এটি নিয়ে জেলা প্রশাসন জানিয়েছে তারা কাজ করছে, তারা ক্ষয়ক্ষতি নিরূপণ করছে এবং তাদের পর্যাপ্ত সহায়তা দেওয়ার মতো এই মুহূর্তে তারা প্রস্তুত রয়েছেন এবং এটি আমাদেরকে জেলা প্রশাসন জানিয়েছে। লামিয়া, জি ধন্যবাদ আপনাকে। পটুয়াখালী থেকে জানছিলাম নিম্নচাপের খবর। টানা বর্ষণে জলাবদ্ধতার দেখা দিয়েছে রাজধানী ঢাকার বিভিন্ন এলাকার সড়ক ও অলিগলিতে। পর্যাপ্ত পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় চরম ভোগান্তিতে পড়েন রাজধানীবাসী। টানা বর্ষণে নগরীর জলাবদ্ধতা, নাগরিক দুর্ভোগ ও আবহাওয়ার খবর জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন স্টাফ করেসপন্ডেন্ট আবির আহমেদ। এই মুহূর্তে তিনি আছেন রাজধানীর আগারগাঁও এলাকায়। আবির, ঢাকায় জলাবদ্ধতার অবস্থা কেমন দেখতে পাচ্ছেন আর আবহাওয়া পূর্বাভাসে কি বলা হচ্ছে জানাবেন আমাদের। গতকাল থেকে যে অনবরত বৃষ্টি হয়েছে তার কারণে কিন্তু রাজধানীর বিভিন্ন জায়গায় জলাবদ্ধতা তৈরি হয়েছে, কিন্তু গতকাল রাতে রাজধানীর বেশিরভাগ এলাকায় কিন্তু জলাবদ্ধতা তৈরি হয়েছে। এর ফলে ডিএনসিসি থেকে কিন্তু একটি বার্তা দেওয়া হয়েছিল যে সমস্ত জায়গায় হটলাইন নাম্বার দেওয়া হয়েছিল, যে সমস্ত জায়গায় জলাবদ্ধতা তৈরি হয়েছে সেখানে ফোন দিলে যাতে ডিএনসিসি গিয়ে সেটি
নিষ্কাশন করতে পারে। এবং রাজধানীর বিভিন্ন জায়গায় সকাল থেকে ঘুরে যেটি দেখেছি যে বেশ কয়েকটি জায়গায় জলাবদ্ধতা তৈরি হয়েছে এবং খুব বেশি জরুরি প্রয়োজন ছাড়া কিন্তু কেউ বাসা থেকে বের হচ্ছে না এবং যানবাহন রাস্তায় খুব কম দেখা গেছে। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখি যে আবহাওয়ার সবশেষ তথ্য মতে আজ সারাদিন বৃষ্টি থাকবে এবং আগামীকাল বৃষ্টি কিছুটা কমবে, বৃষ্টি কিছুটা কমবে, রোববারও বৃষ্টি থাকবে এবং সোমবার থেকে আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হতে পারে। এখন পর্যন্ত আবহাওয়া অধিদপ্তর থেকে এটি জানা গেছে। মালিহা, ধন্যবাদ আপনাকে। জানছিলাম ঢাকায় জলাবদ্ধতা ও আবহাওয়ার খবর। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী আজ। বহুদলীয় গণতন্ত্র, জাতীয়তাবাদী দর্শন আর আধুনিক বাংলাদেশের রূপকার হিসেবে জিয়াউর রহমান পরিচিতি পান অতি অল্প সময়ে। উৎপাদন আর উন্নয়নের রাজনীতির পাশাপাশি স্বাধীনতার মহান ঘোষণা জিয়ার নামকে স্বর্ণাক্ষরে লিখে রাখবে বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাসে, এমনটাই মনে করেন শিক্ষাবিদ ও গবেষক প্রফেসর ডক্টর আনারুল্লাহ চৌধুরী। আরও জানাচ্ছেন হাসান মাহমুদ। রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেয়ার 5 বছরের মাথায় 1981 সালের এই দিনটিতে চট্টগ্রাম সার্কিট হাউসে একদল বিপথগামী সেনা সদস্যের গুলিতে শহীদ হন জিয়াউর রহমান। ঢাকায় তাঁর জানাজায় লাখো লাখো মানুষের উপস্থিতি জনপ্রিয়তার বহিঃপ্রকাশ বলেই মনে করেন তার অনুসারীরা। অবশ্য রাষ্ট্রপতি হওয়ার আগেই দেশের মানুষের কাছে জিয়াউর রহমান ব্যাপক পরিচিতি পান 1971 সালে মহান স্বাধীনতার ঘোষণায়। মার্চ মাসে তো অসহযোগ আন্দোলন চলছিল, তারপরে মুজিবিয়া আলোচনা ব্যর্থ হয়, সমগ্র জাতি তখন দিশাহারা, কি করবে জানে না। ঠিক এই সময় জিয়া তার এই জাতির ত্রাণকর্তা হিসাবে আবির্ভূত হন এবং তিনি স্বাধীনতার ঘোষণা দেন। তারপর তিনি মুক্তিযুদ্ধ সংগঠিত করেন। মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য তিনি পান বীর উত্তম খেতাব। তাকে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে আনে 1975 সালের 7 নভেম্বর সিপাহী জনতার বিপ্লব। রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেন 77-এর 21শে এপ্রিল। তার পরের বছর 1 সেপ্টেম্বর আত্মপ্রকাশ করে তার হাতে গড়া রাজনৈতিক দল বিএনপি। আমাদের জনগণের অন্তরে সৃষ্ট নবতর চেতনা, সবকিছুই স্বাতন্ত্র্য। 19 দফা কর্মসূচি, বন্ধু রাষ্ট্রের সংখ্যা বাড়ানো, জনসংখ্যা নিয়ন্ত্রণ আর জনশক্তি রপ্তানির নতুন দিগন্ত উন্মোচনের মাধ্যমে আধুনিক বাংলাদেশ গড়ার ভিত্তি গড়েছিলেন জিয়াউর রহমান। ছিলেন সবুজ বিপ্লবের রূপকার। খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে হবে। বহুদলীয় গণতন্ত্রের এই প্রবর্তকের দলটির হাত ধরে ফিরেছে সংসদীয় গণতন্ত্র, ফিরেছে সংবাদপত্রের স্বাধীনতা। সময়ের পরিক্রমায় তাই জিয়াউর রহমানের কর্ম আর আদর্শ তাকে করেছে অনন্য, যা অনুসরণের পরামর্শ এই শিক্ষাবিদের। 19 দফা কর্মসূচির মধ্যে তিনি বাংলাদেশকে একটি আধুনিক গণতান্ত্রিক, উদার গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করার রূপরেখা দিয়েছিলেন। সমবায় প্রতিষ্ঠার মাধ্যমে এটার উন্নয়নের স্বপ্ন দেখেছিলেন এবং সেই জন্য তিনি গ্রাম সরকার আর যে কনসেপ্ট এটা জিয়াউর রহমান দিয়েছিলেন। 1936 সালের 19 জানুয়ারি বগুড়ার বাগবাড়িতে জন্ম নেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। শিরোনাম এটুকুই। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 12টায় মধ্যাহ্নের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।